জন্য না, তাদের জন্য দেখতে পারবেন। পেশায় উনি পুলিশ কর্মী হলেও নেশায় উনি সমাজকর্মী। বর্তমানে তিনি দমদমের সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী হিসেবে কাজ করছেন। যখনই ছুটি থাকে সে কলকাতায় হোক বা উত্তরবঙ্গের বিভিন্ন রকম সামাজিক কাজ করে মানুষের পাশে দাঁড়ায়। মানুষ মানুষের জন্য, তা সত্যি আবারও প্রমাণ করে দিলেন পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাস। গত শুক্রবার নিজের জন্মদিনে নিউ জলপাইগুড়ি স্টেশনে দুস্থ মানুষদের সাথে প্ল্যাটফর্মে নিজে রান্না করে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। এছাড়াও তিনি সকলকে শীত বস্ত্র বিতরণ করেন। সবশেষে শিলিগুড়ি হাসপাতালে গিয়ে রক্তদানও করেন তিনি। বাপন দাস বলেন, স্বামীজি বলেছিলেন, যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। তাই মানুষের জন্য কিছু করে দাগ রেখে যেতে চান তিনি। উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিধাননগরের বাড়ি বাপন দাসের। 2-3 দিনের ছুটি পেলে উত্তরবঙ্গেও চলে যান তিনি। কখনো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, ডুয়ার্সের মালবাজার হাসপাতাল, দার্জিলিং নকশালবাড়ি ব্লক, ইসলামপুর চোপড়াতে ব্লক হাসপাতালে ঘুরে ঘুরে তিনি দুস্থ রোগীদের পরিবারের পাশে দাঁড়ান। করোনার সময় গ্রামে ঘুরে ঘুরে অনেক অসুস্থ নিঃসহায় মানুষের প্রাণ বাঁচিয়েছেন। সচেতনতার পাঠও দিয়েছেন। পুলিশের দায়িত্ব কর্তব্য সামলানোর পাশাপাশি মানবিকতার দায়িত্ব সামলাচ্ছেন বাপন দাস। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা খবর। মানুষ মানুষের জন্য তো চেষ্টা, তাই আজকে জন্মদিনটা এইভাবে পালন করলাম। প্রতি বছর করি, আপনারাও করতে পারেন কিন্তু এই কাজটা, তাহলে কিছু মানুষের মুখে হাসি ফোটানো যাবে। মানুষ মানুষের জন্য, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমি বাপন দাস, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী। সারা বছর চেষ্টা করি কিছু করার, তাই এনজেপি স্টেশনে এসে এদের মুখে একটু হাসি ফোটালাম। মাংস ছিল, ভাত ছিল, দই ছিল, মিষ্টি ছিল, ফল ছিল, সেই সঙ্গে কুরকুরে ছিল, চকলেট ছিল, আর সবশেষে ওদের জন্য শীতের পোশাক। সবাই ভালো থাকে। বাপনদা আমাদের সঙ্গে চিরকালই সহযোগিতা করেছে। মানে যখন আমরা খুব ক্রাইসিস পিরিয়ডে পড়ি, গরমকাল বা যখন হয়তো ক্যাম্প হয় না, তখন আমাদের জন্য সবসময় এগিয়ে এসেছে বাপনদা। তবে আজকেরটা একটা অন্যরকম সেলিব্রেশন, যে সে তার জন্মদিনে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে ব্লাড সেন্টারে ব্লাড দিচ্ছে, এবং দিয়ে ও যতটা উপকৃত হচ্ছে, আমরা মানে বিশেষ করে পেশেন্টরা তারাও ততটাই উপকৃত হচ্ছে। কারণ এই একটা ইউনিট থেকে তো আমরা 2 রকম বা 3 রকমের রক্ত বানাই। তো সেই হিসেবে বলবো যে বাপনদার দীর্ঘায়ু হোক, প্রতি বছর আমাদেরকে এভাবে ডোনেট করুক। ব্যাংকে টাকা রাখলে টাকা পাওয়া যায়, তেমনি ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকলে আপনি রক্ত পাবেন। कैसा लगा?